ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবক জওয়ান তরুণেরা, ও যুবক জনেরা, আজ আমরা এমন একটা রাত অতিবাহিত করছি, এমন একটা মাস অতিবাহিত করছি, কেতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ তানার 63 বছর হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী আমার প্রত্যেক সোমবারের রাত্রে রোজা রাখতেন। জানেন তো আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই রাতে, সোমবারের রাতে আপনি কেন রোজা রাখেন? নবী আমার পাক জবানে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, এই রাতটা সাধারণ কোন রাত নয়। আমি হাবিব দাঁড়ালাম এই সোমবারের দিবাগত রাত্রে, আমি হাবিব আমার জন্ম হয়েছে। এই সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। তারপরে পরে আম্মা জান আয়েশা বলছেন, আমার নবী সোমবারে রোজা রাখার সাথে সাথে সপ্তাহের আরো বিভিন্ন দিনগুলোতে রোজা রাখতেন। কেতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি বিবি আয়েশা আমার নবীর ছোট কলিজার টুকরা লাল টুকটুকে বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে বলেছিলেন, রাসূলুল্লাহ, সাহাবীরা, ও নবীর উম্মতেরা, শুনে রেখে দাও, মুহররম, সফর, রবিউল আউয়াল, এমনি করে যে 12টা মাস আছে, রমজান মাসকে বাদ দিয়ে আমার নবী সব চাইতে আনন্দ খুশির মাস হিসেবে গ্রহণ করতেন। ওটা অন্য কোনো মাস নয়, ওই মাসটা হলো শাবান মাস। অনেকে বলে শবে বরাত করা যাবে না। আচ্ছা, আপনারা শবে বরাতকে পালন করেন তো? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই শবে বরাত এমন একটা তাৎপর্যপূর্ণ ইবাদত, এক শ্রেণীর বেদাতপন্থী মানুষেরা বলে শবে বরাত বলতে কিছুই নাই। আবার এই শবে বরাতকে নিয়ে কিছু মানুষ আবার একদম শিরকের দরজায় পৌঁছে গিয়েছে। আচ্ছা, লাইলাতুল কদর বড় না লাইলাতুল বরাত বড়? কথা বলে। লাইলাতুল বরাত মানে কি? শবে বরাত। আর লাইলাতুল কদর মানে রমজান মাসের বিজোড় রাত। কোন রাত? রমজান মাসের বিজোড় রাত। কোরআন শরীফে আমরা পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পড়ি না? এটা কোরআন শরীফ থেকে আল্লাহ পাকের দলিল দেওয়া একটা সূরা। আমি নাজিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বরকতপূর্ণ রজনীতে। কি নাজিল করেছি? আমার কোরআন। কিছু কিছু মানুষ এই লাইলাতুল কদরের উদ্দেশ্য করে লাইলাতুল বরাতের সম্মান ইজ্জতটা বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এই শবে বরাত মাসের যে রাত আছে, এই শবে বরাতের রাতের ইজ্জতটা বাড়িয়ে দিয়ে এবং লাইলাতুল কদরের যে কোরআন নাজিল হওয়ার রাত আছে, ওই রাতের ইজ্জতটা কমিয়ে দেয়। এটা কিন্তু শবে বরাতের আকীদা নয়। কত মানুষ বলে শবে বরাত বলতে কিছুই নাই। আল্লাহ রসুল বলছেন যে শবে বরাত এমন একটা রাত, এই রাতে যদি কোনো মানুষ ইবাদত করে, আমি রাসূলুল্লাহ জানালাম হাজার হাজার রাতের ইবাদতে সওয়াব পাওয়া যায়। দলিল সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার হচ্ছে 1390। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রসুল বলছেন এই লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। কোন রাত? শাবান মাসের মধ্য রজনী। ভাইরা আমার, আচ্ছা, আমরা কি এই মাস পেয়ে আমরা খুশি না আমরা অখুশি? বাবাজিরা, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রসুল এই মাসটাকে এত পছন্দ করতেন যা বাকি অন্য কোন আর যে 10টা মাস আছে রমজান মাসকে বাদ দিয়ে, এই 10টা মাসকে এত পছন্দ করতেন না।
ও সোনার মানিকেরাও, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে বলে, আমি হাবিবুল্লাহকে দেখেছি, আমার কলিজার টুকরা স্বামী আপনার কিনা মুহররম চলে যায়, সফর চলে যায়, রবিউল আউয়াল চলে যায়, রবিউল সানি চলে যায়, জামাদিউল আউয়াল চলে যায়, জামাদিউল সানি চলে যায়, রজব শাবান, এমনি করে 12টা মাসের ভেতরে আমার নবী সব চাইতে বেশি নফল রোজা রাখতেন। ওই মাসটা অন্য কোনো মাস নয়। আজ যে সময় আমরা বসবাস করছি, যে মাসটা আমরা পার করতে চলেছি, আমার হাবিব বললেন, মা আয়েশা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে রোজা রাখতেছেন, আপনি কি আর রোজা ছাড়বেন না? আল্লাহ নবী পাক জবানে বলতেন, ও বিবি আয়েশা শুনে রাখো, আগামী সামনে যে রমজান মাস আসছে, এই কারণে আমি রাসূলুল্লাহ শবে বরাত থেকে রমজানের প্রস্তুতি নিতে চাই। কোন মানুষ যখন বল খেলার মাঠে যখন একটা বিশাল খেলা হয়, 8 দল 10 দল 6 দল যখন খেলা হয়, এক দলের টিম যখন বুট পরে নামে, আর এই দলের 5 জন বুট পরে নেমেছে, একজন যদি খালি পায়ে নামে, হঠাৎ খেলতে খেলতে কারো একজনের বুটের ঘা, বুট জুতোর ঘা যদি কারো পায়ে লাগে, আচ্ছা সে কি ব্যথা পাবে না? তাহলে মাঠে নামতে গেলে কিভাবে খেলা করতে হয়, সেই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে, তো ট্রেনিং দিতে হবে। কথা ঠিক না ভুল? আমি যে আজকে ওয়াজ করতে এসেছি, ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায়, এর আগে তিনি মাদ্রাসায় পড়েছেন, আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় যদি না পড়তাম তাহলে আমি এসব কথা জানতাম কোথা থেকে? তো ঠিক তেমনি আল্লাহ রাসূল বলেছেন, শবে বরাত লাইলাতুন নিসফু মিন শাবান, এমন একটা মাস, আগামীতে যে রমজান মাস আসছে, ওর প্রস্তুতি নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সব চাইতে মর্যাদা দিতাম এই শাবান মাসকে। জোরে বলেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবীকে বলতে লাগতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহর কাছে একটু রোনাজারি করেন, আল্লাহর কাছে দোয়া চান, হুজুর আগামী বছরের শবে বরাত আমরা সাহাবীরা আমাদের নসিবে আমার আল্লাহ যেন দিয়ে দেয়। আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটুখানি দোয়া করেন, যেন আগামী বছরের শবে বরাত আল্লাহ পাক আমাদের সেই পর্যন্ত যেন হায়াতটা রেখে দেয়, এবং রমজানের রোজা করে আল্লাহ যেন আমাদের মউত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ও গো মা জননী আমার সোনার খনি, তুমি বিনে ধরাতে আমি একাকী, সারা ভুবন জুড়ে ও মা তোমায় খুঁজি, তুমি ছাড়া আমি যে কিছু নাই বুঝি, ও মা তুমি ছাড়া আমি অসহায়, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। 10টি মাস আমাকে গর্ভেতে রাখিলে, কত কষ্ট ব্যথা মা তুমি সহিলে, জন্ম নিলাম যখন আমি তোমার কোলে, যত দুঃখ ব্যথা তুমি গেলে ভুলে, আল্লাহ পাই যেন নাজাত আমার মা জননী, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। রাতের আধারে
হাত তুলে খোদার দ্বারে, মোনাজাতে আখি যাই পানিতে ভরে। অসুখের সময় মা তুমি পাশে বসে, সারা রাত কাটিয়ে দিতে চোখেরই জলে। আজ কোথায় গেলে ও মা তুমি চলে, দিন কাটে মাগো চোখেরই জলে। ও মা তুমি ছাড়া রাতে ঘুম আসে না, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। তুমি সব শেখালে আমার ধরা তলে, বুকের মাঝে রেখেছো প্রতিষ্ঠি ঝড়ে। আজ কোথায় গেলে ও মা তুমি চলে, দিন কাটে মাগো চোখেরই জলে। ও মা তুমি বিনে আমি অসহায়, ও গো মা আমার মা, ও গো মা আমার মা, ও গো মা আমার মা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই ও বাবাজিরা, যে কথা বলছিলাম, এই শবে বরাতের বরকত ফজিলাত আল্লাহ পাক অনেক দিয়েছেন। তা আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফু মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমার রাসূল বলছেন যে এই লাইলাতুন নিসফু মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ মিন নিসফু মিন শাবান, এই যে লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখ, এই তারিখে আল্লাহ পাক তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, তার বান্দাদের উপরে রহমত ঢেলে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার বান্দাদের উপরে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, কিন্তু দুজন মানুষ ব্যতীত। কজন? দুজন। ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর সাথে শরীক করে, এবং আও মুশাহিন, যারা আমার হিংসুক, যাদের মন্তরের ভিতরে মানুষের ভিতরে নিকৃষ্ট পশুর চাইতে আরো খারাপ। আল্লাহ রাসূল বলছেন এই মানুষগুলোকে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক ক্ষমা করেন না। কেন করেন না? এই যে বরকত সম্পন্ন রজনী, এই রজনীতে আমার নবী মদিনার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেন। কেন করতেন? এই রাত্রিতে আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেন, আমার বান্দারা কে আছো, আজ এই পবিত্র রজনীতে আমি আল্লাহ পাক আমার কাছ থেকে রিজিক চেয়ে নেবে। কে আছো আমার বান্দারা, এই পবিত্র রজনীতে আমি আল্লাহ পাক আমার কাছ থেকে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া চেয়ে নেবে। আমি আল্লাহ পাক এই রাতে তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বলেছিলেন, মুহররম মাস থেকে শুরু করে আপনার শবে বরাতের শাবান মাস পর্যন্ত আল্লাহর কোন বান্দারা যদি কোনো একটা ভালো কাজ করে, আল্লাহর খাস পাগলেরা কত নামাজ পড়েছে, আল্লাহর খাস পাগলেরা কটা নফল রোজা রেখেছে, আল্লাহর খাস পাগলেরা কটা নফল ইবাদত করেছে। এই যুবক জওয়ান তরুণেরা ও সোনার বাইনা যুবকেরা, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন এই 10টা মাসের হিসাব এই শবে বরাতের রাতে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ও মালাইকা ফেরেশতা,
ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার সাথে তোমাদের একটা বিরাট হাউস মিটিং হবে সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে হাজির হয়ে যাও এই শবে বরাতের রাতে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডেকে বলেন ফেরেশতারা এই একটা বছর পূর্বে গত বছর শবে বরাত থেকে এই বছর শবে বরাত পর্যন্ত আমার একটা বান্দা কতটা খাবার খাবে আমার একটা বান্দা কতবার নিঃশ্বাস ফেলবে আমার একটা বান্দা কত পা কদম হাঁটবে ও আমার ফেরেশতারা ওই সমস্ত আপনার কিনা প্রত্যেকটা সেকেন্ডের মূল্য তোমরা লিখতে শুরু করে দাও আর এক হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন এ সোনার বাইনা যুবকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহর এই কোরআন বর্ণনা করছেন কিরামান কাতিবিন দুই কাঁধের ফেরেশতা যাদের কাজ হলো মানুষের ভালো আমলগুলো লেখা আর কাতিবিন ফেরেশতার কাজ হলো মানুষের খারাপ আমলটা লেখা এ সোনার বাইনা যুবকেরা আমি যদি একটা ভালো কোনো কাজ করি এই কিরামান ফেরেশতা আনন্দে মাতোয়ারা হয়ে যায় তার মনে ঈদ ভাব আসে এবং নাচতে নাচতে কাতিবিন ফেরেশতাকে বলে হে আমার ভাই কাতিবিন ফেরেশতা দেখো 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 আমার এই আল্লাহর বান্দাটা অনেক একটা ভালো কাজ করেছে এই কাজটা নিয়ে এই নেকিটা নিয়ে আমি নাচতে নাচতে আল্লাহ পাকের আরশে আজিমের কাছে চলে যাব এই যুবক জওয়ান তরুণেরা ওই বাম কাঁধের ফেরেশতাটা বলে এই কাতিবিন ফেরেশতা না তুমি যেতে পারো না কেন না তোমার আল্লাহর বান্দা এই মাত্র একটা ভালো কাজ করেছে হঠাৎ মুহূর্ত সে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বার হয়ে জেনায় লিপ্ত হয়ে যেতে পারে না 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 তার এই গোনার কাজটা নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না ও সোনার ময়না যুবকেরা এই রকম করে দুইজন ফেরেশতার সাথে তুমুল ঝগড়া তৈরি হয়ে যায় এ বলে গোনাটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব তখন কাতিবিন ফেরেশতা বলে না যাবে না যাবে না যাবে না মানুষটা অন্যায় করতে পারে মুহূর্তের ভিতরে আবার ভালো কাজ করতে পারে ও সোনার মাইনা যুবকেরা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যেখানে যাচ্ছেন বাথরুমে যাচ্ছেন বাজারে যাচ্ছেন খাওয়া দাওয়া করছেন রাতের বেলায় বিবির সাথে মিলন করছেন প্রত্যেকটা সময়ের ভিডিও ফুটেজ আপনার রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ পাক বললেন এবং আল্লাহর হাবিব বললেন ওই ভিডিও ফুটেজের হিসাব দেওয়া হবে শবে বরাতের রাতে আল্লাহ পাক যখন তার ফেরেশতাদেরকে ডেকে হাউস মিটিং করবেন আল্লাহর ওই ফেরেশতারা ওই বান্দার জীবনের আমলটা নিয়ে আল্লাহর কাছে তুলে দেবে আল্লাহ আপনার ওই বান্দা এই অন্যায়গুলো করেছে কাতিবিন ফেরেশতা বলবে এই গুনাহগুলো করেছে আর কিরামান ফেরেশতা বলবে আল্লাহ এই ভালো কাজটা করেছে আল্লাহ পাক ওই জন্য বলেন আমার বান্দারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি আল্লাহ পাক বরকতের রজনী দিয়েছি যে বরকতের রজনীতে অন্যান্য নবীর উম্মতেরা হাজার হাজার বছর রাত জেগে তারা সঠিক ঈমান অর্জন করতে পারেনি তবে আমার ওই বান্দারা ওই শবে বরাতের রাতে আমার ওই উম্মতেরা ওই লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার রাত জেগে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে একবার যদি আল্লাহ বলে সাড়া দেয় আমি রাসূল জানালাম আমি আল্লাহ জানিয়ে দিলাম এক রাত ইবাদত করলে আমি আল্লাহ পাক হাজার হাজার রাকাতের ইবাদতের সওয়াব তাকে দিয়ে দে বুঝতে পেরেছেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তাহলে ভাবেন কি বরকত আল্লাহ এই রাতে দিয়েছেন পূর্ণ শবে বরাত থেকে এই বছরে শবে বরাত পর্যন্ত যা কিছু করেছেন সব কিছুর হিসাব এই রাতে নেওয়া হয় এখন বলতে পারেন হুজুর
এই রাত্রে কেন নেওয়া হবে? এই রাত্রে কেন নেওয়া হবে? আল্লাহ পাক তো কোনো মানুষকে যখন সৃষ্টি করবেন তার 40,000 বছর আগে, সে যখন মায়ের পেটে আসেনি, যে সে যখন বাপের বেরেনে আসেনি, তার আগে থেকে তো আল্লাহ ওই বান্দার উপরে রিজিক, তার বান্দার হায়াত কতদিন, সেই বান্দা বাঁচবে কতদিন, সব তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তবে এই রাতে কেন নেয়? আল্লাহ পাক বলেন, বান্দারে, হে আমার ফেরেশতারা, হিসাব আমি নেই না। এই রাত্রে তোমাদেরকে ওই সমস্ত কাজগুলো, তোমাদের যে যার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, সেই দায়িত্বগুলো আমি আল্লাহ পাক বুঝে নেওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক হাউস মিটিং ডাকি। জোরে বলে, এটাই হলো সেই মাস। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে বসে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, 1 তারিখে আমি রাসূলুল্লাহ, 1 তারিখে আমি বিবি আয়েশা রাতের বেলায় ঘুমাতে যাই। রাত তখন 12টা, 1টা, 2টো বাজে গেল। গ্রামের কোনো মানুষ জেগে নাই। আশেপাশের বন জঙ্গলের প্রাণীরা তারাও পরিশ্রম করার পরে এই যুবক জনেরা তারাও ঘুমিয়ে পড়েছে। একটাও কোনো বন প্রাণী জেগে নাই। কোনো পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায় না। রাতের অন্ধকারে পেঁচাগুলো ডাকে না। আমি বিবি আয়েশা দেখতে পেলাম আমার নবীর গায়ে ছোট্ট একটা চাদর মোবারকখানা জড়িয়ে আমি এবং আমার হাবিব ঘুমিয়েছিলাম। এমতো অবস্থায় আমার নবী রাতের বেলায় আস্তে আস্তে করে ওই চাদর থেকে বার হয়ে যায়। চাদর থেকে বার হয়ে আমার নবী, আমি আয়েশা আমাকে জানতে দেবেন না। আমি বিবি আয়েশা, আমার মনে খটকা লেগে গেল। আমার মনে একটা খারাপ ধারণা চলে আসতে পারে। এই যুবক জানেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি বিবি আয়েশা দেখলাম আমার নবী আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা খুললেন এবং পেছনের দিকে বারবার তাকাতে লাগে। আমার আয়েশা যেন কিছু না দেখতে পায়, অথচ আমি আয়েশা জেগে আছি। আমার নবী হয়তো যেটা জানে না। এ সোনার ময়না যুবকেরা, আম্মা যারা আয়েশা জেগে আছেন, এই জায়গাটা কি আমার নবী জানতে পারেন না? অবশ্যই জানে। রাসূল জানেন যে আয়েশা জেগে আছে, তবুও আল্লাহ নবী আস্তে আস্তে চলে যাচ্ছেন। আর মা আয়েশা মনে করছেন আমি জেগে আছি, আমার নবী হয়তো জানে না। বুঝতে পেরেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাক জবানে বলেন, আমি বিবি আয়েশা লক্ষ্য করে দেখলাম আমার দয়ার নবী আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছে। ঘরের দরওয়াজাটা খুলে দিয়ে আমি বিবি আয়েশা, আল্লাহ নবী আমার আস্তে আস্তে বার হয়ে চলে গেল। আমি রাসূলুল্লাহর সাথে পেছনে পেছনে আস্তে আস্তে উঠে গেলাম। আমার নবী কোথায় যেন যায়, আমার নবী কোথায় যায়, আমি আমার হাবিবকে ফলো করার জন্য বার হয়ে গিয়েছি। মা আয়েশা সন্দেহ করতে লাগে আল্লাহর নবী অন্য কোনো বিবির ঘরেতে যায়, অন্য কোনো বিবির কাছে যায় কিনা। আমি বিবি আয়েশা, এই মতলব আমার অন্তরের ভিতরে ঢুকে গিয়েছে। তবে নবী কি আজকে আমাকে ভালোবাসবেন না? আজকে আমার নবী আমার কাছে কি থাকতে পছন্দ করতে পারে না? আমি কি আমার নবীকে সেই মহাব্বত দিতে পারি না? ও সোনার ময়না যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি আমার নবীকে কি সেই ভালোবাসা দিতে পারি না? আম্মা জান আয়েশা ঝরঝর করে কাঁদে। কাঁদতে কাঁদতে আমার নবীকে ফলো করতে করতে, আল্লাহ নবীর পিছু করতে করতে মদিনার কবরস্থানে চলে গিয়েছেন। জান্নাতুল মুআল্লার কবরস্থানে আল্লাহর নবী আমার হাত দুটো উত্তোলন করে আরশের দিকে তাকিয়ে আল্লাহ নবী আমার ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও সোনার ময়না যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আমার নবী কান্নাকাটি করে। আমার নবী কেন কাঁদতেছেন কারণ যাইতে চাইলেন। ও সোনার মানিকেরা রে, আমার নবী কেন কাঁদে আমি আপনি জানি না। আমার নবী এই কারণে কাঁদতেছেন, আল্লাহ নবীর মোনাজাত শেষ হয়ে গেল, আল্লাহ নবী ঘরের দিকে ফিরবে। এমন অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গা ঢাকা দিয়ে চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে টুক 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 করে আমার নবী ঘরে ফেরার আগে মা আয়েশা ঘরের ভিতরে এসে শুয়ে পড়লেন। আল্লাহ নবী জানতেন আয়েশা আমাকে ফলো করেছে,
ছেলে, ও সোনার মায়েরা, যুবকেরা, এ জওয়ান যুবকেরা, আমার নবী ঘরের ভিতরে গিয়ে আবারও আস্তে আস্তে ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমার ঘরের দরওয়াজাটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী আমার হে বিবি আয়েশা, ও আয়েশা বলে ডাক দিয়েছে। নবী আমার যেই না আয়েশা বলে ডেকেছে, আম্মা জান আয়েশার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও বিবি আয়েশা, কি ব্যাপার, এত রাত্রে কেন জেগে আছো? আমি নবী তোমাকে একবার ডাকলাম, আর একবার ডাকার সাথে সাথে তুমি কেন জেগে গিয়েছো? আল্লাহর নবীর কথা শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম আসছে না, ইয়া রাসূলুল্লাহ, হে রাতের বেলায় আমার মনটা ভালো লাগে না। আল্লাহ নবী মা আয়েশার মাথা মোবারক খানা জড়িয়ে ধরে আমার নবী বারংবার কপালে ঢুসা দিয়ে চুমা দিয়ে বলেছিলেন, আমার বিবি আয়েশা রে, তোমার মনে কি ধারণা আমার নবী কি তোমাকে ধোঁকা দেবে? আমার নবী কি তোমাকে কষ্ট দেবে? আমার নবী কি তোমাকে ছেড়ে চলে যাবে? এই সন্দেহ তোমার মনেতে জেগেছে। আল্লাহ নবী বলে, আয়েশা, তুমি জানো না, জানো না আমি রাসূলুল্লাহ কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম? আমাকে ফলো করার সাথে সাথে আমি রাসূল বুঝতে পেরেছি আমার পেছনে আমার বিবি আয়েশা আমাকে ফলো করেছে। ও সোনার মানিকেরা রে, আমার নবী আয়েশাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমার বিবি আয়েশা শুনে রাখো, এটা এমন একটা রজনী, ও বিবি আয়েশা জানো না, এটা এমন একটা রাত, এই রাতটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান। এটাই হলো সেই রাত। অনেকেই বলে যে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত বলতে কিছুই না, শবে বরাত হলো একটা বিদআত, এই শবে বরাত আমরা মানছি না, এই শবে বরাত আমরা মানব না। আম্মা জান আয়েশা সেই দিন যে হাদিসটা বর্ণনা করেছিলেন তার সংক্ষেপে হাদিস নাম্বার হলো সুনান ইবনে মাজা 1389 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহু قال, عن عائشة رضي الله عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقي مدينة قبرستان جنة البقي رافع رأسه إلى السماء فقال, আল্লাহ রসুল ওই লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীতে যেই না উঠে গিয়েছেন, আল্লাহ নবী যখন জিয়ারত করে আসছেন, ঘরের ভিতরে শুয়ে পড়ছেন, আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবী বলছেন, ইয়া আয়েশা, আকুনতি তাখাফিনি আইয়ুহিফিল্লাহু আলাইকা রাসূলাহু, তুমি কি ভাবছো যে তোমার নবী তোমাকে ধোঁকা দেবে? আচ্ছা, আমার নবী কি ধোঁকা দিতে পারে? আমার নবী তার বিবিকে কষ্ট দিতে পারে? কখনো না। আমার নবী বলেছেন, আমার সবচাইতে আদরের বিবি হলো আমার খাদিজা, যে হলেন আমার জীবন সঙ্গী, জীবনের প্রথম, যে আমাকে আপনার কিনা 40 বছর বয়সে আমাকে বিয়ে করেছিলেন। আমি রাসূল, আমার বয়স ছিল 25। তারপরে আমার খাদিজা চলে যাওয়ার পরে আমার সবচাইতে আদরের বিবি হলো আমার আয়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা অনেক বরকতের রাত, এটা অনেক বরকতের একটা মাস, আমরা বুঝতে পারছি না। খোদার কসম, এই মাসে এমন বরকত আল্লাহ দিয়েছেন। এই শবে বরাতের উদ্দেশ্য করে একটা বেদাত, কিছু কিছু বেদাত দেখবেন আমরা নিজেরাই পালন করি, আমরা জানি না। এই হাদিসে প্রমাণ দিচ্ছে, আমি তো অল্প বলে রেখে দিয়েছি। আল্লাহ রসুল বলছেন, এই শবে বরাতের উদ্দেশ্য করে আমাদের ঘরে ঘরে বিভিন্ন ধরনের মোমবাতি আগরবাতি জ্বালাই না, মসজিদ ঘরগুলো আমরা সুন্দর করে সাজাই। আচ্ছা, এগুলোর সাথে হিন্দুদের আপনার কিনা যে মন্দিরে আমার ভাইদের যে পূজাগুলো হয়, ওখানে মোমবাতি ধূপবাতি ব্যবহার করা হয়, আমার ভাইরা সেটা করেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের উপরে এটা জায়েজ নাই। সুন্দর করে আমাদের ঘরগুলো সাজায়। দ্বিতীয় নম্বর বেদাত কাজ হলো, এই রাত্রিতে আমরা বোম বাজি ফাটাই। আমরা ছোটবেলায় করেছি, বিভিন্ন ধরনের আপনার কিনা বাজি এনে আমরা ফাটাই না? এদিকে আছে ওরকম? এইদিকে নেই। আল্লাহ নবী বলেছেন আরেকটা বেদাত হলো, ওই রাতের উদ্দেশ্য করে অনেকে হালুয়া রুটি আপনার কিনা সিমাই রান্না করে মানুষের বাড়িতে বাড়িতে বিতরণ করে। এটা আছে না? নেই? আছে, এখনো পর্যন্ত অনেকের বাড়িতে আছে। হ্যাঁ,
আপনি 12টা মাসের যে কোনো সময় আপনি হালুয়া রুটি মানুষকে বিতরণ করতে পারেন, কিন্তু নিয়তটা শবে বরাতের উদ্দেশ্য নয়। আপনি মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে এটা দিতে পারেন। যে শবে বরাতের উদ্দেশ্য করে আমরা হালুয়া রুটি দিচ্ছি, এটা কোথাও নেই। হাদিস কোরআনের কোথাও যদি কেউ দেখাতে পারে, আমার এখানে দলিল আছে সুনান ইবনে মাজা 1300 আপনার কিনা 89 হাদিস, 89 নাম্বার এবং 90 নম্বর এবং 91 নাম্বার, এই তিনটে হাদিস আল্লাহর নবী এই সম্পর্কে বলেছেন। এই শবে বরাতের রাত্রে করে অনেকে উদ্দেশ্য করে কবর জিয়ারত করতে যায়, যে এই রাত্রিতে আল্লাহ পাক কবরবাসীদের আযাবকে maaf করে দেয়। না, আপনি যখনই যাবেন কবরবাসীদের জন্য কাঁদবেন, কিন্তু রাসূল এই রাতের গুরুত্বটা বেশি দিয়েছেন। জোরে বলে। আমি কবর জিয়ারত এটা বেদাত বলছি না, কবর জিয়ারত আমাদের করতেই হবে। আল্লাহ নবী আপনার মক্কার কবরস্থান, মদিনার কবরস্থানে তিনি গিয়ে একাকী নিরালায় দোয়া চেয়েছেন। হযরত আবু বকর হাদিসের দলিল দিয়েছেন, কিন্তু আমরা এগুলো জানি না। এই শবে বরাতের উদ্দেশ্য করে অনেক আপনার কিনা কিছু কিছু বাইরে জায়গায় আমার শিয়া ভাইরা বিভিন্ন ধরনের ঢোল তবলা বাজায়। কারা বাজায়? হাদিস নেন, নবী আমার মদিনার মসজিদে যখন সর্বপ্রথম আল্লাহ নবী গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, মদিনার কিছু ইহুদিরা ছিল। কারা? ইহুদিরা, মুনাফিক ইহুদিরা।